আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ 5ই মে 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়ের আবহাওয়ার সংবাদে। আজকের মেঘ বৃষ্টির সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আজ থেকে পরবর্তী 72 ঘন্টা অর্থাৎ আগামী 7ই মে পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া জার্মান আবহাওয়া পূর্বাভাস মডেল রাডার থেকে দেখা গেল বঙ্গোপসাগরের বুকে শক্তিশালী নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। তো প্রিয় দর্শক, আজ থেকে আগামী এক সপ্তাহ সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতিটা কেমন থাকতে পারে জানিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতিতে দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গ সহকারে এদিকে ত্রিপুরা রাজ্য ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। গতকাল রাতে আমরা দেখতে পেয়েছি ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে শক্তিশালী মেঘমালা প্রবেশ করে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা এই সমস্ত অঞ্চলগুলো এবং বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। তো এমন আবহাওয়া আজকে রাতেও আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আজকে সারাদিন বিক্ষিপ্ত বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, তবে রাতে জোরালো আবহাওয়া রয়েছে। আজ রাত 1টার পর হতে সিলেট বিভাগের ওপর দিয়ে একটি শক্তিশালী মেঘমালা প্রবেশ করতে পারে। ময়মনসিংহ বিভাগেও এই মেঘমালাটি প্রবেশ করতে পারে। সেই মেঘমালাটি পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ, রাজশাহী, খুলনা ও বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দিকে অগ্রসর হয়ে প্রত্যেকটা স্থানের ওপর দিয়ে তুমুল আকারে বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে। তো আমরা জেলাভিত্তিক আবহাওয়া পূর্বাভাসে চলে যাচ্ছি। তো শুরুতেই জানিয়ে দেব সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্ট কেমন থাকবে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া। তো প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে তো সেই শক্তিশালী মেঘের দ্বারা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে বিশ্বম্বরপুর, সতকবাজার, ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ থেকে কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, চরখাই, জাকিগঞ্জ, জয়ন্তপুর প্রত্যেকটি স্থানের ওপর দিয়ে আজকে তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের প্রত্যেকটি স্থানের ওপর দিয়েই। দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতিতেও দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ভালুখা, এদিকে রয়েছে ফুলপুর, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও আজকে রাতের মধ্যেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত হতে হতে সেটি পরবর্তী সময়ে রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তো ঢাকা বিভাগের দেখা যাচ্ছে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ, নিকলি, কটিয়াদি এই সমস্ত অঞ্চলগুলোতে। পাশাপাশি এদিকে টাঙ্গাইল, ভালুখা, বাংশাইল, কালীহাটি, গাজীপুর এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিকে কাপাসিয়া, নরসিংদী, ধামরাই এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রূপগঞ্জ, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, শ্রীনগর, মাওয়া, জাঞ্জিরা এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে শরীয়তপুর, মাদারীপুর, এরপর শিবচর থেকে দেখা যাচ্ছে মকসেদপুর, গোপালগঞ্জ, এরপর রয়েছে রাজবাড়ী, ফরিদপুর এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট কথা ঢাকা বিভাগের যে 13টি জেলা রয়েছে সবকটি জেলার ওপর দিয়ে আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ দফায় বৃষ্টিবলয় বৈশাখ সক্রিয় হতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের জেলাগুলিতেও দেখতে পাচ্ছি পাবনা, সাঁথিয়া, এদিকে ভিড়া, ভাঙ্গুড়া, তাড়া, সিরাজগঞ্জ, নাটোর, লালপুর, সিংড়া, এদিকে রয়েছে পুঠিয়া, এরপর ঈশ্বরদী, রাজশাহী, মোহনপুর এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বগুড়া, নন্দীগ্রাম এই অঞ্চলগুলো থেকে আদম, দিঘি, মোহনপুর অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গোমস্তপুর, আক্কেলপুর, পাঁচবিবি, শিবগঞ্জ এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে, তবে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। আজ রাত থেকেই দেখা যাচ্ছে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, দৌলতপুর, এদিকে ভেড়ামারা, বারোখাজা, কুমারখালী, বামন্দি, গাংনী, মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে মাগুরা, শৈলকুপা, ঝিনাইদহ, হরিণাকুণ্ডু এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও আজ রাতের মধ্যে বা আগামীকাল সকাল 6টার মধ্যে তীব্র ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে খুলনা বিভাগের প্রায় সবকটি জেলার ওপর দিয়েই ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। এদিকে চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, এদিকে রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, এরপর শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাগেরহাটের আশেপাশ দিয়েও ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে।
এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, কলাপাড়া, কুয়াকাটা, পাথরঘাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বেতাগী, ভোপাল এই সমস্ত অঞ্চলগুলোর প্রত্যেকটি স্থানের ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, প্রত্যেকটা গ্রাম অঞ্চলের নাম তো বলা সম্ভব নয়, কারণ আমাদের তো সেই নামগুলো মুখস্থ নাই। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাপে যে সমস্ত নামগুলো আছে আমরা সেইগুলোই বলছি। এই সমস্ত অঞ্চলগুলোর আশেপাশের এলাকায় বৃষ্টিপাত হতে পারে। দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যে যে মেঘমালাটি তৈরি হতে পারে তার প্রভাবে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, বুড়িচং এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি এদিকে কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, সেনবাগ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ছাগলনাইয়া, দাগনভূঞা, বেলোনিয়া এই অঞ্চলগুলোতেও পরবর্তী 24 ঘন্টার মধ্যে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোর আকাশটা প্রায় মেঘলা নিয়ে থাকতে পারে। চট্টগ্রাম শহরেও আকাশটা প্রায় মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টির আবহাওয়া পাওয়া যাচ্ছে না এই সমস্ত অঞ্চলগুলোতে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং দিনের বেলায় রোদেরও দেখা মিলতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে। তো এবার জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। আজকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিকেল থেকে রাতের মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, খড়গপুর, এদিকে রয়েছে আরামবাগ, এরপর পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, শান্তিপুর, নদিয়া জেলা, এদিকে কাটোয়া, সিউড়ি এই অঞ্চলগুলোর ওপর দিয়েও কৃষ্ণনগরের আশেপাশ দিয়ে তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়া উত্তরের বিভিন্ন জেলাতে আজ রাতের মধ্যে তুমুল মেঘমালা তৈরি হয়ে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কাছবিহার, কালিম্পং অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি আজ রাত 10টার পর হতে ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, নীলফামারী, এরপর চিলমারি এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, এরপর গাইবান্ধা, এরপর দিনাজপুর এই অঞ্চলগুলোতে তেমন বড়সড় বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। তো এই ছিল রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তো বৃষ্টিপাতের যে আপডেট দেখলাম আজকে সারাদিন, তো দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে বড় বৃষ্টির আবহাওয়া রয়েছে আজকে রাত 12টার পর হতে আগামীকাল সকাল 10টার মধ্যে এই বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণটা হতে পারে। প্রিয় দর্শক, সবশেষ জানিয়ে দিচ্ছি বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ের আপডেট আগামী 10 থেকে 12 মের মধ্যে বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে এই মুহূর্তে জার্মান ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মডেল জিএফএস থেকে দেখা যাচ্ছে। তবে ইসিএমডব্লিউএফ এর পর আইকন মডেল থেকে এখন পর্যন্ত বঙ্গোপসাগরে তেমন কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি দেখাচ্ছে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস হচ্ছে যে চলতি মে মাসের চতুর্থ সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের পরে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে, যা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তো মে মাসে একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে, তবে 15 তারিখের আগে তেমন কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই বললেই চলে। তো এই ছিল আজকের আবহাওয়া। ধন্যবাদ।